والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول فقال النبي صلى الله عليه وسلم من سمع الله ثم أتبع ست من شوال كصيام الدهر এবং তারপরে পুরো শান্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমি একটি কথা বলতে চাই যে আপনারা ঈদগাহ কমিটি আছেন, এতগুলো করতে পারলেন, কিন্তু আপনাদের সামনে এতগুলো লোক চলে গেল, আপনারা কিছু বলতে পারলেন না। এটা আপনাদের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। আপনারা আমাদের আগে পর্যন্ত যে লোকগুলোকে ধরে রাখতে পারলেন, আপনাদের সামনে কি করে লোকগুলো বাইরে চলে গেল, এটা আপনাদের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। অতএব এইগুলি চলে যাওয়া মানে ইমামের অপমান এবং পুরো কমিটির অপমান, এটা আপনাদের ব্যর্থতা এবং অপমান দুটোই। যে আপনাদের সামনে লোকগুলি কি করে উঠে চলে গেল, সেটা আগে বলা হলো খুতবা শেষ না হলে আপনারা যাবেন না। যাই হোক, আপনারা পরবর্তী মেনটেন করবেন। আমি আর মূল বিষয়ে আসি, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি শেষ করে দেবো। অতএব আপনারা 5-10 মিনিট যাই হোক, আপনারা ভালোভাবে বসে থেকে শেষে দোয়া হবে, আপনারা দোয়া শেষ করে যাবেন। একটা লোক বলবেন না যারা চলে গেছে। 5 মিনিট সব পাতলা পায়খানা করতে লাগবে। বক্তব্য হবে, বলো কি অসুবিধা আছে? বলো বলতে দেন। জামা কাপড় পরিয়ে দাও। ইমামে কিছু বলবে তখন কেন থানাতে বলে একটা কথা বাড়ি বাড়ি প্রত্যেকদিন বলে যাচ্ছে। যদি আপনারা না মানেন উঠে চলে যান, আবার বলে দিন। ঠিক আছে, যারা শুনবে আপনারা প্রত্যেকদিন একই কথা আপনারা যাবেন, যারা শুনে চলে যাবেন। আসেন আমার বক্তব্যে যে আমরা রমজান মাস শেষ করলাম এবং আমাদের মাসে এখন শাওয়াল মাস এসেছে, কিন্তু আমাদের রমজান মাসে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে এই পুরো 11 মাসে কভার করার টাইম। প্রথমে আসি যে আমরা রমজান মাসে যখন রোজা করলাম, একটা মশলা জানা উচিত, যারা দেশ বিদেশে সফর করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মশলা। আজকে ধরেন আমাদের এখানে 29 রমজান শেষ হওয়ার পরে আজকে আমাদের এখানে ঈদ উল ফিতর নামাজ। সকলকে বলবো অনুরোধ করে যে আপনারা বক্তব্য শুনেন, চুপচাপ একেবারে গল্প করবেন না, একেবারে গল্প করবেন না। যারা দেশ বিদেশে সফর করেন, আজকে আমাদের এখানে 29 রমজান শেষ হওয়ার পরে আজকে ঈদ উল ফিতর নামাজ, কিন্তু কোন কোন সময় 28 এবং 31 রোজা হতে পারে। যারা চুপেন না, গল্প করা হবে না, মূল সাহেব তখন থেকে বকে চলছে, আপনারা কেউ গল্প করবেন না। হ্যাঁ বড় ঠিকই তো বলছে, মুরব্বি তো কথা বলতে গল্প করতে বেশি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হচ্ছে পৃথিবীতে যে যেখানে আছে সুমুলেরু এতিহি ওয়াফতারুলেরু এতিহি, যে মানুষ পৃথিবীর যে প্রান্তে আছে চাঁদ থেকে ঈদ করবে এবং চাঁদ থেকে রোজা করবে। তো আমার জন্য বড় উদ্দেশ্য, আজকে আমরা এখানে 29 রমজান শেষ করার পর ঈদ উল ফিতর নামাজ। অতএব কেউ যদি আজকে এখানে ঈদ করার পর পূর্বেকার কোন দেশে সফর করে, তাহলে আজকে আপনি জাপান বলেন বা ভিয়েতনাম, এই জায়গায় পূর্বেকার দেশ আছে, এই সমস্ত দেশে আজকে কিন্তু সিয়াম বা রোজা হবে। অতএব কোন ব্যক্তি যদি 29 রমজান অথবা 30 রমজান শেষ করার পরে সে পূর্বেকার দেশ যদি যায় এবং সেখানেও সিয়াম হয়, তাহলে তাকে রোজা রাখতে হবে, যদিও তার রোজা 31 হয়ে যায়। এর দলিল স্বরূপ আলেম পেশ করেছেন সূরা বাকারার একটি আয়াত, যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যদি তোমরা রমজান মাসকে পেয়ে যাও তাহলে তোমরা রোজা রাখবে, যদিও রোজা 31 হয়ে যায়। পক্ষান্তরে আপনি যখন আমাদের দেশ থেকে পশ্চিম দিকের কোন দেশ সফর করবেন, আলজেরিয়া বলেন, নাইজেরিয়া বলেন, সৌদি আরব বলেন, সৌদি আরবে আমাদের একদিন আগে ঈদ হয়। এই ক্ষেত্রে আপনি যদি 28 রমজান সফর করে যান, তাহলে দেখবেন যে ওইখানে 28 রমজানের দিন ঈদ হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে আপনাকে তাদের সঙ্গে ঈদ করতে হবে এবং আপনাকে পরবর্তীতে একটা কাজে করতে হবে, কেননা আরবি মাস 28 দিনের হয় না, সেটা 29 দিনের। এই জন্য আপনাকে রোজা রাখতে হবে পরবর্তীতে একটা। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার, যে আজকে আমরা ঈদের মধ্যে এসেছি, যে ঈদ আসলে কাদের জন্য, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ভালোভাবে শুনবেন যে ঈদ আসলে কাদের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
বলছেন যে হাযা লাইসা ঈদ লিমান লাবাসাল জাদীদ, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করলো। তারপর ওয়াকিলা শরীদ, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি শরীদ খাবার খেলো, অর্থাৎ সৌদি আরবে তৎকালীন যুগে গুরুত্বপূর্ণ খাবার ছিল শরীদ, যেটা মাংস এবং রুটি দ্বারা মিশ্রণ হতো, অনেক গুরুত্বপূর্ণ খাবার ছিল। এই কথাই আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই ব্যক্তির ঈদ নয় যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করলো এবং শরীদ খাবার খেলো। আসলে ঈদ কার? ওয়ালাকিন্নাল ঈদ লিমান ক্বাবলা মিনহু বিল আমস সিয়ামুহু ওয়া কিয়ামুহু, যে ব্যক্তির সিয়াম এবং কিয়াম কবুল করা হলো সেই ব্যক্তির হচ্ছে আসলে ঈদ। ওয়া গফিরা যামবুহু, এবং যে ব্যক্তির সকল গুনাহগুলিকে maaf করে দেওয়া হলো সেই ব্যক্তির জন্য হলো ঈদ। আসলে নতুন পোশাক পরা নামে ঈদ নয়। আপনি রমজান মাসে আপনি সিয়াম আপনার কবুল হলো কিনা, আপনার গুনাহ maaf হলো কিনা, এটা দেখার বিষয় রয়েছে। যদি আপনার সিয়াম বা কিয়াম কবুল না হয় আপনার জন্য ঈদ নয়। 3 নম্বর বিষয়, আমাদের যেগুলি রোজা কাজা হয়ে গেছে সেইগুলি ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে বিষয় মনে রাখবেন যে কাজা রোজা কয়েক ধরনের আছে। এক ক্ষেত্রে মহিলাদের কাজে ভিন্ন এবং পুরুষদের কাজে ভিন্ন। আপনি একটা মনে রাখবেন, যে সমস্ত মহিলাদের মাসিক বা ঋতুর কারণে রোজা ভেঙে গেছে তারা সাধারণত যে রোজা ভেঙে গেছে তারা পরবর্তীতে সে রোজা করে রাখবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে আরেকটা ভিন্ন রয়েছে, যে কোনো ব্যক্তির যদি কোনো অসুস্থজনিত কারণে রোজা ছুটি যায় তাহলে সেই রোজা সে আগামী রমজান আসার আগে আগে সে কাজা করবে। আরেকটি কথা মনে রাখবেন, যে যেগুলি বলতে লজ্জা লাগলো, যদি ভুলবশত কারো স্বামী স্ত্রীর সঙ্গে একত্রিত হয়ে যায় রমজান মাসের রোজা অবস্থায়, এই বিষয়টি মনে রাখা উচিত যে এর জরিমানা বা ইসলামের পক্ষ থেকে কত কঠিন রয়েছে। কোন ব্যক্তি যদি ফরজ রোজা অর্থাৎ রমজান মাসের সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী একত্রিত হয় তাহলে তার জন্য 5টি বিধান কার্যকর হবে। 1 নম্বর, সে অনেক বড় গুনাহগার হবে। 2 নম্বর, তার জন্য তওবা ছাড়া মাফ হবে না, তাকে বিশুদ্ধ খালেস অন্তরে তওবা করতে হবে। এই দুটিতে গেল। তারপরে আসুন আপনার জরিমানা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাণী রয়েছে যে কোন ব্যক্তি যদি এই কাজটা করে ফেলে তাহলে তার জন্য তাকে 1 নম্বর শাস্তি হচ্ছে তাকে লাগাতার 60 দিন রোজা করতে হবে। একটা মানুষ একদিন রোজা রাখতে পারে না, কিন্তু এই কাজ যদি ভুলবশত হয়ে যায় তাহলে তাকে লাগাতার পরস্পর 60 দিন রোজা রাখতে হবে। 2 নম্বরে, কেউ যদি এই রোজা রাখতে না পারে তাহলে তাকে 60 জন মিসকিনকে খাবার খেলাতে হবে। 3 নম্বরে, যদি এটাও করতে না পারে তাহলে তাকে 60 জন মিসকিনকে খাবার খেলাতে হবে। এই বিষয়গুলি মনে রাখবেন, এবং কারো যদি হয়ে যায় তাহলে এইগুলি আপনার উপরে প্রযোজ্য হবে। 3 নম্বর আসি যে এইবার আমাদের ফরজ রোজা শেষ, কিন্তু শুধুমাত্র ফরজ রোজা শেষ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নফল রোজার কিছু বিবরণ রয়েছে যেগুলি আপনার জন্য অনেক উপকার হবে। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু 6 মিন শাওয়াল, অথবা শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, কানা কা সিয়ামিদ দাহরে, তাহলে সে 1 বছর রোজা রাখার সমান নেকি পাবে। এটা হচ্ছে নফল রোজা, যেটা এখন বর্তমান মাস হচ্ছে শাওয়াল মাস। এই রোজার মাসে কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা পালন করে তাহলে তার জন্য 1 বছর রোজা রাখার সমান নেকি হবে। গুরুত্বপূর্ণ বিষয়, এই সিয়াম রাখার আগে আলেম ওলামা বলেছেন যে আপনার যদি ফরজ রোজা কাজ হয়ে থাকে তাহলে আপনি সেগুলো আগে পালন করার চেষ্টা করবেন, কিন্তু পরে করা জায়েজ আছে। 2 নম্বর নফল সিয়াম হচ্ছে সাওম সালাসাত আইয়ামিন, প্রত্যেক মাসের 3টি রোজা, প্রত্যেক মাসের 3টি রোজা 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15 কেউ যদি রোজা রাখে সিয়াম উদ্দারে, সেটাও হবে তার জন্য 1 বছর রোজা রাখার সমান নাকি। 3 নম্বর হচ্ছে মুহররমের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান হচ্ছে বা রোজা হচ্ছে
মুহররম মাসের রোজা অর্থাৎ মুহররম মাসের 9 এবং 10 তারিখে যে রোজা হয় এই রোজার বিস্তারিত বিবরণ আলাদা আছে, যেগুলো পরবর্তীতে জেনে নেবেন। এবার অনেক রোজাগুলো রয়েছে যেগুলো যুবকদের জন্য, বিশেষ করে যারা যৌন পীড়িত, যৌন রোগে ভুগছেন তাদের জন্য বিশেষ রোজা রয়েছে, সেগুলি বিষয় আলাদা। এবার আছে আমাদের আরেকটি বিষয়, রিলেটেড বিষয়, যে আমরা জীবনযাপনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলেমদের ফলো করব। আজকে যে আপনাদেরকে নামাজের আগে এতবার করে বলা হলো যে আপনারা উঠবেন না, আপনাদের মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণে যে আমি যে বলছি আপনাদেরকে গুরুত্ব লাগে না একবারও। আমি কি বলছি, আমি যে বলছি তাদের গুরুত্ব নাই, যে আপনার জীবনযাপনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলেমদের অনুসরণ করবেন। তার মধ্যে কোরআন এবং সুন্নাহর আলেম অনেক পদ রয়েছে। এক নম্বর আমি আপনাকে বলতে চাই যে আপনি বিশেষ করে আপনি আপনার মসজিদের যিনি ইমাম রয়েছে, যদিও আমি ওই পদে রয়েছি এই প্রশংসা করা ভালো নাই, তারপরে বলছি যে যাকে আপনি ইমাম নিয়োগ করবেন, ইমাম নিয়োগ করার আগে অনেক প্রক্রিয়া রয়েছে, সেগুলো বাদ। কিন্তু যাকে আপনি ইমাম নিয়োগ করেছেন, সে খেবক লালাপ যাকে আপনি নিয়োগ দিয়ে ফেলেছেন, তার কথা আপনাকে প্রেসিডেন্টের মতো করে মানতে হবে, আপনাকে তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি যাকে আপনি ইমাম নিয়োগ করবেন তার কথা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আপনাকে তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে। যদি আপনার অভিযোগ থাকে, বক্তব্য শেষে অভিযোগ করবেন, এখন কেউ উঠবেন না, আপনার তিতা লাগলেও মিঠা লাগলেও বসে থাকবেন। যে ইমামের কতগুলি কাজ রয়েছে, আপনাকে কোরআন এবং সুন্নাহর মতো চলার দায়িত্ব আপনার বললে সেটা মানতে হবে। বিশেষ করে আমার কাছে কথা এসছে যে আপনার মসজিদে যে কারেন্ট চলছে, ফ্যান চলছে বা পানি উঠছে, এগুলো নাকি মসজিদের পক্ষ থেকে সরকারি দলিল অনুযায়ী কারেন্টের ব্যবস্থা নেই। এটা আপনাদের করার জরুরি ভিত্তিতে, কারণ এটা সরকারের মাল হারাম খাওয়া হচ্ছে। 2 নম্বর আরেকটা কথা শুনলাম, আপনাদের কবরস্থানে নাকি রেকর্ড করা হয়নি এখনো। আমি শুনলাম আপনাদের কবরস্থান ঘেরার আগে, ঈদগাহ ঘেরার আগে রেকর্ড করা জরুরি, কারণ যে আপনাকে জমিটা দিয়েছে সে যদি আজকে বলে জমি ছেড়ে দাও, আপনি ছাড়তে বাধ্য। অতএব আপনি কবরস্থান ঘেরার আগে, ঈদগাহ ঘেরার আগে আপনাকে কবরস্থান বা ঈদগাহ রেকর্ড করতে হবে। আরেকটি বিষয় বলে রাখি এই রিলেটেড, যে আপনি যাকে ইমাম নিয়োগ করেছেন, আপনারা ঈদগাহ এবং কমিটির একটা ইটের মালিক, যে আপনি একটা ইট কিভাবে লাগাবেন সেটা আপনার দায়িত্ব, এবং আপনি ছাদ ঢালাই করবেন না, পিঠ ছেড়ে দেবেন সেটা আপনার দায়িত্ব। কিন্তু মাসলা মাসাইল, কোরআন সুন্নাহর মসজিদের কাজ, নামাজ পড়া, খুতবা দেওয়া, এই ঈদের নামাজ, এগুলো এখন তো ইমাম সাহেব বুঝে নেবে কিভাবে করবে না করবে, এগুলো কেউ করতে পারবে না। অভিযোগ করতে চাইলে আপনাকে যুক্তিসম্মত অভিযোগ করতে হবে। বিশেষ করে খুতবা দেওয়া এবং নামাজ পড়ার ক্ষেত্রে আমি অনুরোধ করে বলবো যে আমার বক্তব্য ভুল বুঝবেন না। আপনি যখন আমাকে আমি খ্যাপা হইবে লেলা হই, আপনি যখন আমাকে নিয়োগ করেছেন, আপনাকে আমার কথা মতো চলতে হবে। কেউ যদি মসজিদে আসতে চায় নামাজ পড়াবার জন্য, খুতবা দেওয়ার জন্য, বা আপনি কাউকে ডাকতে চান, তাহলে আপনি আমার অনুমতি নিয়ে ডাকবেন। আমি অনুমতি না দিলে আপনি তাকে ডাকতে পারবেন না। খুতবায় চলার পরে নেমে গিয়ে তাকে বক্তব্য দেওয়া বহুত দূরের কথা। আপনি কাউকে ডাকতে চাইলে আমার অনুমতি নিয়ে ডাকবেন। আমি যদি অনুমতি না দিই তাহলে তার আক্ষেপের আফসোসের কোনো জায়গায় নেই, যেহেতু আপনি আমাকে নিয়োগ করেছেন। অতএব কেউ নামাজ পড়াতে চাইলে, কাউকে খুতবা দেওয়াতে চাইলে আমার অনুমতি নিয়ে ডাকবেন। আমি যদি অনুমতি না দিই তাহলে তার কোনো আক্ষেপের জায়গা নেই। খুতবার উপরে বা মেম্বার উপরে চড়ে গিয়ে নেমে যাতে বহুদূরের কথা। এমনকি আপনাদের মসজিদে এমন হয়েছে যে রমজান মাসে ইফতারের টাইমে ইফতার করতে একটু দেরি হয়েছে, নিজে ইচ্ছা নামাজ শুরু করে দিয়েছে। এটা আমার অপমান, আমার বক্তব্য ভুল বুঝবেন না। আমি অনুমতি না দিলে আপনার নামাজ পড়া যাবে না। অতএব এই জন্য আমি অনুরোধ করবো যে আপনার কোরআন এবং সুন্নাহ নিয়ে চলার চেষ্টা করবেন, এবং আমাদের আল্লাহ তাআলা যেন রমজান মাসের মতো করে আমল করার তৌফিক দেন, প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। এবং হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ নিয়ে চলার চেষ্টা দেন, তৌফিক দেন, এবং আমাদেরকে হিংসা থেকে বাঁচান, এবং যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র থেকে বাঁচান। সকলে একটি দোয়া বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।